নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার, সকলকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব কয়েকটি বাক্য, ইংরেজি বাক্য, সেগুলো বাংলা অর্থ, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজিতে দেওয়া আছে সেগুলো বাংলায় করতে হবে। ঠিক আছে, তো দেখে নেবো। প্রথমে কয়েকটা বাক্য দেওয়া আছে, কারণ যে কোনো বেশিরভাগ কোশ্চেন পেপারে কি করে ইংরেজিতে কিছু লেখা থাকে, সেগুলো আমাদেরকে বুঝে বুঝে বাংলায় করতে হয়। তো আমরা দেখি যে ইংরেজিটা থেকে বাংলাটা আমরা বুঝতে পারছি কিনা। তো চলো প্রথমে দেখো, কয়েকটা বাক্য আমি লিখে রেখেছি, সেগুলো দেখো। দিল্লি ইজ এ বিগ সিটি। আচ্ছা, এটার বাংলা কি হবে? দিল্লি ইজ এ বিগ সিটি। তাহলে দিল্লি ভারতের রাজধানী, নিউ দিল্লি, ইজ এ বিগ সিটি। তাহলে তুমি যদি এরকম করো যে দিল্লি হয় একটি বড় শহর, এখানে বাংলা বলার সময় যে ইজের মানে হয়টা সেটা না লিখলে ভালো হয়। তাহলে কি করবে? দিল্লি একটি বড় শহর, দিল্লি একটি বড় শহর, দিল্লি যে বিগ সিটি। নান ক্যান লিভ উইথাউট ওয়াটার। নান ক্যান মানে কেউ না, নান মানে কেউ না, ক্যান মানে পারে, লিভ মানে বাঁচতে, তাহলে কেউ বাঁচতে পারে না উইথআউট, এটা আর লেখা হয়েছিল উইথআউট ওয়াটার, অর্থাৎ জল ছাড়া কেউ বাঁচতে পারে না। জল ছাড়া কেউই বাঁচতে পারে না। যার জন্য আমরা কি বলি? ওয়াটার অ্যানাদার নেম ইজ লাইফ। জলের অপর নাম কি? জীবন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আয়রন মানে কি? লোহা। তাহলে সেই আগের মতো ইজটার মানেটা আমি লিখবো না। তাহলে লোহা কি? একটি ইউজফুল মেটাল। ইউজফুল মানে উপকারী বলতে পারো, ব্যবহারকারী বলতে পারো। ঠিক আছে, লোহা একটি ব্যবহারযোগ্য বলতে পারো। মেটাল মানে কি? উপাদান বা ধাতু বলতে পারো, বা উপাদান বলতে পারো। এখানে লোহার পরিবর্তে আয়রনের পরিবর্তে অন্য কিছু লেখা থাকতে পারে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, এটাকে এটা বলতে পারে লোহা একটি উপকারী ধাতু। উপকারী বলতে আসল ব্যাপার এটা আমরা ব্যবহার করছি, তাই না? যার জন্য ব্যবহারযোগ্যটাই লিখলে ভালো হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে কি হচ্ছে? সততাই শ্রেষ্ঠ উপায় বলতে পারো। সততার মূল্য বিরাট বলতে পারো। অর্থাৎ যে কোনো কাজ আমরা যখন করি তখন যে পথটা আমি অবলম্বন করব সেটা হচ্ছে অনেস্টি, অর্থাৎ সততা। তাহলে তার ফলটা কিন্তু ভালো হবে আর কি। ভার্চু ইটস অন রিওয়ার্ড। অন রিওয়ার্ড মানে তার নিজের পুরস্কার। কার নিজের পুরস্কার? ভার্চু, অর্থাৎ পুণ্যই তার নিজের পুরস্কার। তাহলে পুণ্যের ফল বলতে পারো, পুণ্যই পুণ্যের পুরস্কার। তাহলে আমরা যদি পুণ্য অর্জন করতে চাই, মানে ধর্ম অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? পুণ্য করতে হবে, তবে আমাদের পুণ্য লাভ হবে। তাহলে পুণ্য কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। সেটা ধার্মিক বিভিন্ন মন্দির মসজিদে গিয়েও, চার্চে গিয়েও হতে পারে, আবার সেটা মানুষের সেবা করেও হতে পারে। ঠিক আছে। সাইলেন্স গিভস কনসেন্ট। সাইলেন্স মানে কি? নীরব বা চুপ থাকা। তাহলে কি বলি আমরা? মৌনতা সম্মতি লক্ষণ, অর্থাৎ মৌনতাই হচ্ছে সম্মতির লক্ষণ। আমি একটা কথা আপনাকে বা তোমাদেরকে বললাম এবং তোমরা হ্যাঁ বা না কিছুই করলে না, আমি ধরে নিতে পারি যে তুমি অনেকটাই রাজি আছো আর কি। তাহলে এটা কি হচ্ছে? মৌনতাই হলো সম্মতির লক্ষণ।
শুনে নিয়ে চুপ থাকা, সেটা সবসময় না হতে পারে, জাস্ট আমরা এটা মোটামুটি ধরে নিই। মৌনতাই সম্মতির লক্ষণ। সেলফ কনফিডেন্স ইজ দ্য এসেন্স অফ সাকসেস। তাহলে এই যে সাফল্যের মূল চাবিকাঠি সেটা কি? আত্মবিশ্বাস। তাহলে আত্মবিশ্বাসই হলো, আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স, বিশ্বাসই হলো সফলতার মূল উপায় বলতে পারো, যন্ত্র বলতে পারো, চাবিকাঠি বলতে পারো। অর্থাৎ সফলতার জন্য আমাদের কি দরকার? আত্মবিশ্বাস দরকার। কোনো একটা তুমি কাজ করতে পারছো, প্রথম থেকে তুমি করতে যাচ্ছ আর কি, প্রথম থেকে তুমি যদি ভেবে নাও আর কি যে এই কাজটা আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, তাহলে কিন্তু মাঝপথে তোমার অসুবিধা হতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? নিজের উপর একটু আত্মবিশ্বাস রাখতে হবে, না যে চেষ্টা করি আমিও পারবো, আমার দ্বারাও এটা হতে পারে। কিন্তু এমন নয় তুমি কিছু জানলেই না হঠাৎ করে একটা অন্য কাজ করতে চলে গেলে হ্যাঁ আমি পারবো, এটা বলছে না। অর্থাৎ তুমি সেই কাজটার প্রসেসটা ফ্লো করার পর বা দেখার পর বা পড়ার পর তুমি সেটা করতে পারবে, সেই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে রাখতে হবে। এই যে কারো আত্মবিশ্বাস থাকে না, ইংরেজি দেখলে মনে হয় এটা আমার দ্বারা হবে না, খুব জটিল বিষয়, এটা দেখো ভুল ধারণা আছে। আসলে যারা বেশি পাচ্ছে তারা আগে শিখেছে বা শিখছে, আমরা যদি মানে শিখি, পরিশ্রম করি, আমরাও পারবো আর কি, এই আত্মবিশ্বাসটা দরকার আর কি। ঠিক আছে, আমিও পারবো। ডোন্ট টেক অফেন্স। অফেন্স মানে হচ্ছে অপরাধ। ডোন্ট টেক মানে কি? নিও না, অপরাধ নিও না। অপরাধ বা অপবাদ নিও না, অর্থাৎ তুমি এমন কিছু কাজ করো না যাতে তোমার অপরাধ হবে, নিন্দা হবে, ঠিক আছে, বদনাম হবে, সেরকম কিছু কাজ করো না বা বলো না, এটাই বলতে চাইছে আর কি। ফাদার ইজ অ্যাট হোম। ঠিক আছে, আমাদের যখন বন্ধুরা আমাদেরকে খেলায় ডাকতো ছোটবেলায়, বা তোমাদের হয়তো বন্ধুরা খেলায় ডাকে, চলে যাবি না আজকে একটা ম্যাচ আছে, হঠাৎ করে তুমি তোমার বাবাকে ভয় পাও আর কি, হয়তো সেটা পড়ার টাইম বা টিউশন টাইম অফ করে তুমি যাচ্ছ, তখন তুমি বাবা ঘরে আছে, আস্তে আস্তে। এই যে একটা কথা আর কি, যে বাবা ঘরে আছে আস্তে আস্তে বল, মা ঘরে আছে, ভাই ঘরে আছে। অর্থাৎ গোপনভাবে যদি আমরা কোনো কিছু কাজ করতে চাই তখন এইরকম কথাগুলো আমরা বলি। তাহলে এটার দ্বারা আমি কি প্রকাশ করতে পারছি? বাবা ঘরে আছে। তোমার যদি বলো মা ঘরে আছে, ভাই ঘরে আছে, দাদা ঘরে আছে, স্যার ঘরে আছে, তুমি এই জায়গাটায় তুমি পরপর বসিয়ে দাও, তারপর তুমি লিখে দাও যে বাড়িতেই আছেন, বাড়িতেই আছে বলতে পারো, আছেন বলতে পারো। ঠিক আছে, তাহলে এটার দ্বারা তুমি প্রকাশ করতে পারবে আর কি। তাহলে এখানে আমি বাবা লিখলাম, বাবা বাড়িতেই আছেন। মা থাকলে মা বাড়িতে আছেন, ভাই থাকলে ভাই বাড়িতে আছেন, ব্রাদার ইজ অ্যাট হোম, মাদার ইজ অ্যাট হোম, ফাদার ইজ অ্যাট হোম, টিচার্স ইজ অ্যাট ক্লাসরুম, এরকম বলে প্রকাশ করতে পারো। হেলথ ইজ ওয়েলথ। তাহলে হেলথ মানে কি? স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্যই হলো সম্পদ, স্বাস্থ্যই হলো সম্পদ। তাহলে দেখো সব কিছুর মূলে রয়েছে আমাদের শরীরটা। শরীর যদি ভালো না থাকে তাহলে তোমার যদি লাখ টাকার গাড়ি থাক, করোড় টাকার বাড়ি থাক, সেটা কিন্তু কোনো যায় আসে না, কোনো কিছু কাজে লাগবে না। তাহলে সবচেয়ে যেটা মূল দরকার কি? আমাদের প্রথম শরীরটা ভালো রাখতে হবে, তারপর আমাদের পড়াশোনা করতে হবে, তারপর ধন সম্পদ যা কিছুই থাক, সেটা যদি শরীর ভালো থাকে তাহলে তুমি সেটা ইউজ করতে পারবে, অন্যথায় তোমার সেটার কোনো ভ্যালু নেই। অথবা কোটি কোটি টাকার সম্পত্তি আছে, গাড়ি বাড়ি আছে, তোমার শরীরটাই ভালো নয়, তুমি গাড়িতে চলতে পারছো না, যেতে পারছো না, অনেক দামি দামি খাবার বাড়িতে রাখা আছে, তুমি খেতে পারছো না, তাহলে সেগুলো থাকা না থাকা সমান। যার জন্য কি বলছে? স্বাস্থ্যই সম্পদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটা তুমি প্রথমবার দেখছো তো ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো। যদি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিও শেষে একটা লাইক দিও, তোমার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে আরোভাবে ক্লাস আনার জন্য। আর এইভাবেই ইংরেজি ধীরে ধীরে শিখতে থাকো, বাড়িতে রেগুলার পড়াশোনা করো, জীবনে অনেকটা এগিয়ে যাও, মন খারাপ করো না। এবং যেটা আবার বলছি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। টেক কেয়ার অফ ইউর হেলথ। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং ভালোভাবে থাকুন। ওকে, আবার একটা ক্লাসে দেখা হবে।